ওয়েলকাম টু এনকারেজিং ম্যাথমেটিক্স। আজ আমরা শিখব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর লেটস ওয়ার্কআউট 23.3 এর নাম্বার 10-এর সামগুলো। আমি এর আগের ভিডিওতে আপ টু 9 অবধি করে দিয়েছি, ঠিক আছে? আজ করব 10-এর 1 to 5। 10-এর 1-এ কি আছে দেখো, ইফ আর cos থিটা ইকুয়াল টু 2√3 আর আর সাইন থিটা ইকুয়াল টু 2 অ্যান্ড থিটার ভ্যালুটা হচ্ছে 0 থেকে 90-র মধ্যে, দেন let us determine the value of both r and theta। ঠিক আছে, তাহলে আমাকে কি দিয়ে দিয়েছে দেখো, r cos theta equal to 2√3 আর r sin theta equal to 2। এখানে দেখো এটাকে স্কোয়ারিং অন বোথ সাইড করছি, তাহলে কি হয়ে যাচ্ছে, r স্কোয়ার cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 into 3 মানে হচ্ছে r স্কোয়ার cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু হয়ে গেল 12। ঠিক আছে, এটাকেও স্কোয়ারিং অন বোথ সাইড করছি, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4। এটাকে নাম্বার 1 করলাম, এটাকে নাম্বার 2 করলাম। ঠিক আছে, এবারে দেখো নাম্বার 1 আর 2টাকে অ্যাড করে দিলাম, অ্যাডিং ইকুয়েশন 1 and 2 কি পাচ্ছি দেখো, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 12 + 4। আর স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 16। ঠিক আছে, এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি দেখো, আর স্কোয়ার এটা হচ্ছে 1 হয়ে গেল, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 ইকুয়াল টু 16। তার মানে আর এর ভ্যালু আমি কি পেয়ে গেলাম, 4। এবারে পুটিং the value of r in equation 1 এ বসিয়ে দিচ্ছি, তাহলে কি আছে দেখো, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 12। সেখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, আর স্কোয়ার মানে হচ্ছে 16 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 12। তার মানে কস স্কোয়ার থিটা কত হয়ে যাচ্ছে, 12/16। কাটাকাটি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 3/4, মানে cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 3/4। তার মানে cos থিটা ইকুয়াল টু কত, √3/2। আবার সেটা ইকুয়াল টু কত, cos অফ 30-র ভ্যালু √3/2, তাহলে থিটার ভ্যালু কত হয়ে গেল, 30 ডিগ্রি। তাহলে দেখো আর এর ভ্যালু আমি পেয়ে গেলাম 4 আর থিটার ভ্যালু পেয়ে গেলাম কত না 30। এবারে হচ্ছে আমরা নাম্বার 2-তে চলে আসছি। দেখো নাম্বার 2-তে কি বলছে, ইফ সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2, যেখানে অ্যাঙ্গেল এ এর ভ্যালুটাও হচ্ছে 0 থেকে 90-র মধ্যে, আবার বি এর ভ্যালুটাও হচ্ছে 0 থেকে 90-র মধ্যে, তাহলে আমাকে ভ্যালু বার করতে বলেছে কার না, কস এ প্লাস কস বির। এবার দেখো আমাকে বলে দিয়েছে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু এ লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কি হবে, সাইন অফ 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু সাইন অফ এ লেস দ্যান ইকুয়াল টু সাইন অফ 90 ডিগ্রি। তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারলাম, সাইন এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে শুরু করে 1-এ গিয়ে শেষ হলো, কারণ সাইন 0-র ভ্যালু হচ্ছে 0 আর সাইন 90-র ভ্যালু হচ্ছে 1। তার মানে সাইনের ভ্যালুটা পেয়ে গেলাম হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে। সিমিলারলি আমরা করে নিতে পারবো 0 লেস দ্যান ইকুয়াল টু সাইন বি লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে দেখো সাইন এর ভ্যালুটাও হচ্ছে তোমার 0 থেকে 1-এর মধ্যে, আর সাইন বি, এটা সাইন, হ্যাঁ, সাইন বি এর ভ্যালুটাও 0 থেকে 1-এর মধ্যে। আমাদের যেহেতু বলে দিয়েছে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2, তার মানে অবশ্যই সাইন এটাকে 1 হতে হবে আর সাইন বিটাকেও 1 হতে হবে, তবেই আমার এই জিনিসটা স্যাটিসফাই করবে। তাহলে এবার দেখো সাইন এ মানে 1, তার মানে হচ্ছে সাইন এ মানে হচ্ছে 1, আর আমাকে কি চেয়েছে, তাহলে এখান থেকে আমি কস এটা বার করে নেবো। তাহলে হচ্ছে কস এ ইকুয়াল টু কত হয়ে যাবে, স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তার মানে হচ্ছে দেখো 1 মাইনাস হচ্ছে 1, তার মানে হচ্ছে 0, কস এর ভ্যালু 0 পেয়ে গেলাম। সেম ওয়েতে আমি পেয়ে যাব দেখো cos অফ বি ইকুয়াল টু কত, স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার বি, তার মানে হচ্ছে 1 মাইনাস 1, তার মানে 0। তার মানে
কস এটাও জিরো পেলাম, কস বিটাও জিরো পেলাম। তার মানে হচ্ছে কস এ প্লাস কস বি, এটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি দেখো, 0 + 0 = 0। তাহলে এর ভ্যালুটা আমার কি বেরিয়ে গেল না 0। ঠিক আছে, এরপরে 10 নাম্বার 3। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে ইফ থিটার ভ্যালুটা 0 থেকে 90-র মধ্যে, তাহলে ক্যালকুলেট করতে বলেছে দ্য লিস্ট ভ্যালু অফ 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, এটাকে লিখতে পারি 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার। এবারে দেখো আমি করলাম হচ্ছে প্লাস 2ab টার্মটা অ্যাড করলাম, 2ab, এটা বেশি লিখেছি, সঙ্গে সঙ্গে এটা মাইনাস 2ab টার্মটা মাইনাস করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা প্লাস এইটার জন্য আমি কি লিখতে পারি, 3 tan থিটা প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার মাইনাস এটা কত হয়ে যাচ্ছে দেখো, 12 tan থিটা, cot থিটা মানে কত, 1/tan থিটা, তার মানে tan থিটা কেটে গেল। তাহলে আমার কি পড়ে থাকলো দেখো, 3 tan থিটা প্লাস 2 cot থিটা হোল স্কোয়ার মাইনাস 12। কিন্তু আমরা জানি যে কোনো একটা স্কোয়ারের লিস্ট ভ্যালু কত হয় না 0, তার মানে এইটার লিস্ট ভ্যালু কত হয়ে যাচ্ছে হচ্ছে -12। আমরা কি লিখব, সিন্স দ্য স্কোয়ার নাম্বার the list value of any square number is 0, therefore আমার এই এক্সপ্রেশনের লিস্ট ভ্যালুটা কত হয়ে গেল দেখো, 0 - 12, মানে 0 - 12 হয়ে গেল কত, -12। ঠিক আছে, তাহলে একটা ভ্যালু বেরিয়ে গেল আমার -12 লিস্ট ভ্যালু। আবার সেম ওয়েতে আমি দেখো করছি, tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা ইকুয়াল টু আমি লিখতে পারি 3 tan থিটা মাইনাস 2 cot থিটা, এটা প্লাস 12 tan থিটা cot থিটা। কেন, এর আগেরটা আমি যেমন লিখেছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করে দিয়েছিলাম, সেম ওয়েতে এটা আমি লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ওই একইভাবে লিখব 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কোয়ার প্লাস 12। আবার সেম লজিক এখানেও খাটবে যে দ্য লিস্ট ভ্যালু অফ এনি স্কোয়ার নাম্বার ইজ 0, তাহলে এর লিস্ট ভ্যালু কত হয়ে যাবে, 0 + 12 = 12। তাহলে দেখো আমরা লিস্ট ভ্যালু দুটো পেলাম, একটা পেলাম কি না -12, আরেকটা পেলাম +12। কিন্তু আমাদের যে এক্সপ্রেশনটা কি ছিল, 9, দেখো 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, আমরা কি জানি যে সাম অফ টু স্কোয়ার ক্যানট বি নেগেটিভ। তাহলে লিখব যে সিন্স দ্য সাম অফ টু স্কোয়ার cannot be negative, therefore the least value কত হয়ে যাবে, +12। আমরা -12টাকে ইগনোর করব। ঠিক আছে, তাহলে আনসার হয়ে গেল আমার লিস্ট ভ্যালুটা কত বেরোলো না +12। ঠিক আছে, এবারে নাম্বার 4। নাম্বার 4-এ দেখো কি আছে, যে let us calculate the value of sin to the power 6 alpha plus cos to the power 6 alpha plus 3 sin square alpha cos square alpha। তাহলে দেখো সাইন, এটাকে লিখতে পারি sin square alpha তার কিউব প্লাস cos square alpha তার কিউব, এইটা যেমন আছে লিখছি 3 sin square alpha cos square alpha ইন্টু করে দিলাম sin square alpha plus cos square alpha।
এটা আমি করতেই পারি, কারণ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার ভ্যালু হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে দেখো এটা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলায় চলে এসছে। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা কী ছিল? এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো ওই ফর্মুলাতে চলে এসছে। তাহলে আমার এখানে এটা কত? সাইন স্কোয়ার আলফা, আর বিটা হচ্ছে কস স্কোয়ার আলফা। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা হোল কিউব হয়ে যাবে। এটার ভ্যালু কত? 1, তার মানে 1 কিউব, তার মানে 1। তাহলে এর ভ্যালু কত বেরিয়ে গেল? না 1। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসছি 10-এর 5। এখানে কি আছে দেখো, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 কট থিটা। এখানে বলেছে থিটার ভ্যালুটা 0 থেকে 90-র মধ্যে, আর থিটার ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, কোসেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু কত? 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু তাহলে 2 কট থিটা। এবার দেখো এটাকে আমি 1টাকে 1 স্কোয়ার করে লিখলাম, কট থিটাটাকে কট স্কোয়ার হোল টু দি পাওয়ার মানে স্কোয়ার করলাম হোল স্কোয়ার, মাইনাস 2 কট থিটা করে লিখতে পারি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা জিনিসটা কি হয়ে গেল, কট থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে কি পাবো, কট থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে কি পাচ্ছি দেখো, কট থিটা ইকুয়াল টু 1। 1টা কার ভ্যালু? কট অফ 45 ডিগ্রির ভ্যালু। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে। এই এক্সারসাইজটা আমাদের শেষ হয়ে গেল। আমার এই ভিডিওটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখো যে তোমাদের কেমন লাগলো।